নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে স্মার্ট ফার্মিংয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি সকল ধান চাষী বন্ধুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে আপনারা ধান চাষে আপনারা কখন কোন সারটা ব্যবহার করবেন। তো আজকের এই ভিডিওটিতে এই সম্পূর্ণ ধান চাষের যে সার ব্যবস্থাপনা সেটা কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটির শুরু থেকে একদম শেষ পর্যন্ত অবশ্যই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। অনেক চাষি বন্ধুরাই ভাবেন যে ধান চাষে বেশি সার দিলেই বেশি ফলন পাওয়া সম্ভব। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল, কেননা আমি দেখেছি যে অনেক চাষি বন্ধুরাই ধান চাষের সময় অনেক পরিমাণে সার ব্যবহার করছে, বাট ধান কাটার সময় দেখছেন যে ধান গাছে শীষ নেই। এর কারণটা কি জানেন? ভুল সময়ে। আপনি যদি ভুল সময়ে যতই বেশি জমিতে সার প্রয়োগ করুন না কেন, সেই সার কিন্তু জমিতে কাজে দিবে না বা গাছের মধ্যে কোনো কাজে দিবে না। আপনি যদি সেই সারটাকে আপনারা সঠিক সময়ে এবং সঠিকভাবে সঠিক পরিমাণে আপনি যদি ব্যবহার করতে না পারেন, তাই আপনাদের চেষ্টা করতে হবে যে অল্প সার দিয়ে আমরা চাষ করব, বাট সেই অল্প সারটাকে আমরা সঠিক সময় এবং সঠিকভাবে আমরা ব্যবহার করব। তাহলেই কিন্তু আমরা যে কোনো ফসল থেকে একটা ভালো প্রোডাকশন পেতে পারি। তো এই ধান চাষের ক্ষেত্রে আমরা কখন কোন সারটিকে আমরা ব্যবহার করব, অর্থাৎ রোপণের সময় আমরা কোন সারটা ব্যবহার করব এবং রোপণের পরবর্তী সময়গুলিতে আমরা কোন কোন সারগুলি ব্যবহার করব, অর্থাৎ আজকের এই ভিডিওতে ধান চাষের যে সমগ্র সার ব্যবস্থাপনা সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। অর্থাৎ ধানের রোপণ থেকে শুরু করে ধানের যে ফল আসার আগ মুহূর্ত অবস্থায় কোন কোন সারগুলি কত পরিমাণের প্রয়োজন সেগুলি কিন্তু আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয়। তো এই ধান চাষের ক্ষেত্রে কিন্তু প্রধান তিনটা গুরুত্বপূর্ণ সার রয়েছে। একটা হচ্ছে ইউরিয়া, আর একটা হচ্ছে ডিএপি, আর একটা হচ্ছে পটাশ। অর্থাৎ এই ধান চাষের যে তিনটা গুরুত্বপূর্ণ সার অর্থাৎ ডিএপি, ইউরিয়া এবং এই পটাশ, এই ডিএপি, ইউরিয়া ও পটাশকে আমরা কোন স্টেজে কত পরিমাণে আমরা ব্যবহার করব তা কিন্তু আমি এক এক করে এখন আলোচনা করছি। তো বন্ধুরা, প্রথমত আলোচনা করব এই ডিএপি সারকে নিয়ে। এই ডিএপি সারটা আমরা ধান চাষে কখন ব্যবহার করব। তো এই ডিএপি সারটাকে আমরা ধান চাষের ক্ষেত্রে ধানের ঠিক চারা রোপণের সময় অথবা যখন আমরা ধানের যে কাদা তৈরি করব সেই কাদাতে আমরা কিন্তু এই ডিএপি সারটার ব্যবহার করব। এবং এই সময় ডিএপি সার ব্যবহার করার প্রধান কারণই হচ্ছে যে চারাটা আমরা রোপণ করব সেই চারার দ্রুত বৃদ্ধি ঘটানো এবং সেই চারার যে শিকড়ের বিস্তার, সেই শিকড়ের বিস্তার যাতে খুব দ্রুত হয় তার জন্য। এছাড়া কিন্তু ধানের যে পরবর্তী সময়ে যে পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হবে তার কিন্তু সাহায্য করবে এই ডিএপি। তাই আমরা অবশ্যই কিন্তু এই ডিএপি সারটা ব্যবহার করব ধানের যখন আমরা চারা রোপণ করব বা ধানের যখন আমরা জমি প্রস্তুত করব সেই কাদাতে আমরা কিন্তু এই ডিএপি সারটা ব্যবহার করার চেষ্টা করব এবং পরবর্তী সময়ে কিন্তু এই ডিএপির আর ব্যবহার করব না। তো বন্ধুরা, এখন আমি আলোচনা করব এই ইউরিয়া সার নিয়ে। তো এই ধান চাষের ক্ষেত্রে এই ইউরিয়া সারটা আপনারা কখন এবং কিভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ধান চাষের ক্ষেত্রে আপনারা এই ইউরিয়াটা 3 বার ব্যবহার করবেন। প্রথমবার ব্যবহার করব আমরা ধানের যখন আমরা চারা রোপণ করব সেই সময় আমরা কিন্তু এই ইউরিয়াটার ব্যবহার করব এবং দ্বিতীয়বারের জন্য আর একবার ইউরিয়া ব্যবহার করব, সেটা হচ্ছে ধানের গাছের বয়স যখন প্রায় 20 থেকে 25 দিন হয়ে যাবে। এবং তৃতীয়বারের জন্য ইউরিয়াটা ব্যবহার করব ধানের বয়স যখন প্রায় 40 থেকে 45 দিন হয়ে যাবে, তখন আরেকবার কিন্তু এই ইউরিয়াটার ব্যবহার করব। তো বন্ধুরা, এই ধান চাষের ক্ষেত্রে এই ইউরিয়াটাকে আপনারা কিন্তু 3টা পার্ট করে কিন্তু আপনারা জমিতে প্রয়োগ করতে পারেন। তো আশা করছি এইভাবে যদি ইউরিয়ার সারটা প্রয়োগ ধান খেতে করেন তাহলে আশা করছি ধানের যে ফলন সেটাও কিন্তু অনেকটাই ভালো পাবেন। তো বন্ধুরা, তৃতীয়ত যে গুরুত্বপূর্ণ পটাশ সারটি রয়েছে সেটা আপনারা ধান চাষে কখন এবং কিভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই পটাশটাকে আমরা ধান চাষের ক্ষেত্রে 2 বার ব্যবহার করব। প্রথমবার ব্যবহার করব ধানের চারা রোপণের সময়, অর্থাৎ জমি প্রস্তুত করার সময় অবশ্যই আমরা কিন্তু কাদাতে পটাশের প্রয়োগ করব এবং দ্বিতীয়বার আমরা পটাশ প্রয়োগ করব ধানের গাছের বয়স যখন প্রায় 40 থেকে 45 দিন হয়ে যাবে, অর্থাৎ ধানের শীষ আসার আগ মুহূর্ত অবস্থায় আমরা কিন্তু দ্বিতীয়বার পটাশটাকে প্রয়োগ করব। তো বন্ধুরা, এই ধান চাষে আমরা এই পটাশটা কেন ব্যবহার করব? এই ধান চাষে যদি আমরা এই পটাশটাকে ব্যবহার করি তাহলে ধানের গাছের যে শেকড় সেই শেকড়কে মজবুত করবে এবং গাছকে স্ট্রং করবে এবং পরবর্তী সময় বিভিন্ন ধরনের রোগ পোকামাকড় থেকে রক্ষা করতে সাহায্য করবে এই পটাশ। এছাড়াও কিন্তু গাছের যে ফল ফুল আনতে সাহায্য করে এই পটাশ এবং গাছের ফল ফুলকে পরিপূর্ণ এবং পরিপুষ্ট করতেও সাহায্য করে এই পটাশ। তো অবশ্যই কিন্তু আমরা ধান চাষের ক্ষেত্রে এই 2 টাইম আমরা কিন্তু এই পটাশটার ব্যবহার করব। তো একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে সঠিক সময় মানেই কিন্তু সঠিক ফলন এবং ভুল সময় মানেই কিন্তু কম ফলন। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ফসলে সার ব্যবস্থাপনাটাকে আপনারা সঠিক টাইমে এবং সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ভালো ফলন পাবেন। তো আজকের এই ভিডিওতে যেভাবে আমি সার ব্যবস্থাপনার কথা বললাম এই ধান চাষের ক্ষেত্রে, এভাবে যদি আপনারা এবার ধান চাষটা করেন তাহলে আশা করছি আগেরবারের তুলনায় এবছর অনেকটাই ধানের ফলন ভালো পাবেন। তো প্রিয় চাষী বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের এলাকার অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।